হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ ভিডিও। তো কেমন আছে তোমরা? আই হোপ তোমরা সব ভালোই আছো, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, মানে তোমাদেরকে ভালো থাকতে হবে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর আজকের ব্লগটা সাংগাম যাব, মানে এখানে আছি প্রতাপনগরে। তো প্রতাপগড় থেকে যাব সঙ্গম, তার জন্য রেডি হয়ে সব বেরিয়ে গেছি। আর এদিকে আছে ভাই লোক, ঠিক আছে। তো এখান থেকে বাসে করে যেতে হবে। তো চলো আগে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। তো ফাইনালি এখন বাস থেকে নামলাম, আর এই জায়গাটার নাম গহরি। তো গহরিতে এখন আছি। চলো এখান থেকে কোথায় যেতে হবে জানি না, ভাই লোক এরা সব জানে, এরা জিজ্ঞাসা করছে, এরা নিয়ে যাবে। তো এই হচ্ছে সেই জায়গা এখন যেখানে আছি, ঠিক আছে। তো ভাই লোক সব আগে যাচ্ছে, একটা ভাই মানে সে তো এখানে থাকে, অ্যাকচুয়ালি সে জানে। তো চলো, তো ফাইনালি অবশেষে সেই জায়গা পেলাম, মানে রোডের সাইড যেখান থেকে সঙ্গম যাওয়ার অটো বা টোটো পাওয়া যায়, তার জন্যই ওয়েট করছি। আর এইখানে তো মেলার জন্য দেখতে পাচ্ছি চারদিকে একদম পোস্টার দেওয়াই আছে পুরো রাস্তাতে চারদিকে। আর এখান থেকে যে আছে আমাদের ভাই লোক, তো সব একসঙ্গে যাবো, এখানে ওয়েট করছি তাই টোটোর জন্য। সরি, টোটো অটো যাই হোক, যেটা আসবে সেখানে সাথেই যাবো। তো চলো হ্যাঁ, অটোর জন্য ওয়েট করছি, অটো আগে আসুক, তারপর দেন এখান থেকে বেরোনো যাবে। ফাইনালি এখন এসে পৌঁছেছি। কোন জায়গায় এসে পৌঁছেছি আমি ঠিক জানি না এই জায়গাটার নাম। তো এখান থেকে না প্রয়াগরাজের ওখানে সঙ্গমের কোনো টোটো পাওয়া যাচ্ছে না, বলছে যাকে জিজ্ঞেস করছি কোনো রেসপন্স করছে না। এরপর লোকাল লোককে জিজ্ঞেস করলাম, লোকাল লোক বললো এখান থেকে যাওয়া যাবে না, মানে অটো যাবে না, বাসে যেতে হবে। বাসটা জিজ্ঞেস করছি, কিছুতেই হচ্ছে না। এখান থেকে দেখছি প্রায় 12 কিলোমিটার এখনও, আর এখন আছি এই জায়গায়। তো যাই হোক, এই জায়গার নাজারাটা সেই আছে, আর মৌসামটাও সেই আছে। তো চলো এখন কোথায় যাব, ও ডেস্টিনেশন তো ঠিক আছে, কিন্তু কিভাবে যাব সেই প্ল্যানিং এখনও নেই। তো যাওয়া হচ্ছে, এখন যাই। পৌঁছে তো অবশ্যই যাব, টাইম লাগবে, বাট পৌঁছে যাবো। তো চলো, সুন্দর এই জায়গাটার সদ্য সিনেমাটিক শটের তোমরা একটু মজা নাও। তো আমরা এখন যেখানে ঘোরাফেরা করছি, এইটা হচ্ছে একটা নদী, মানে নদীতে এখন জল নেই। তো নদীটা অনেক বড়ই, নদীর নামটা আই হোপ দেখলাম গঙ্গেশ। তো হ্যাঁ, গঙ্গেশ নদীর উপর আছি এখন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো গাছ জন্মে গেছে, চাষ হচ্ছে, কুমড়ো চাষ হচ্ছে এখানে। মানে এখানটায় চারদিকের নাজারাটা একটা সুন্দর নাজারা, আর আবহাওয়াটাও কিন্তু দারুণ ঠান্ডা প্রকৃতির আবহাওয়া আছে, তো সেই লাগছে। আর এখানটায় অল্প জল আছে, নদীটা অনেকটাই বড়, কিন্তু পুরোটাই জল নেই এখন। তো সেই জন্য দেখাতে পারছি না। তো চলো আগে যাই, আগে গিয়ে আগের ভিউটাও তোমাদেরকে। তো ফাইনালি এই হচ্ছে গঙ্গেশ নদী, আর আমরা যেখানে যাবো সেটা সঙ্গম, সেখানে তোমাদেরকে যেয়ে দেখাবো আমাদের মাতা গঙ্গা আর যমুনার মিলনস্থল। তো এই জায়গাটা ভাই সেরা লেভেলের, ঘুরতে এসে এটাই ভালো লাগে এখানেই। মানে সিরিয়াসলি ছেলেদের না মানে মাইন্ড ফ্রেশ করার জন্য, সিরিয়াসলি আমি বলি তোমরা ঘুরতে চলে যাও ভাই, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আমার এখন যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানে আসছি ঘুরতে, তো অনেকটা হ্যাপি আছি বন্ধুদের সাথে, অনেকটা হ্যাপি আছি, বলে প্রকাশ করার মতন নয়। তো যাই হোক, তো চলো আমার সাথে তোমরাও থাকো, আর এনজয়মেন্টটা তোমরাও একটু ভিডিওতে নাও। তো এটাই, কারণ আমার লাইফে যা কিছু সব কিছু বেশিরভাগটাই তোমার সাথে শেয়ার করি, তো সেই জন্য ভিডিও বানানো, আর এটাই আমার ভালোবাসা। তো চলো বেশি কিছু বলছি না, আগে যাই, আগে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস, এটা হচ্ছে গোদাধরের গেট, মানে সামনে গোদাধর মন্দির আছে। আই হোপ একটা মন্দির আছে, ওই মন্দিরটার নাম আই হোপ গোদাধর মন্দিরই হবে। তো ওই রাস্তায় যাচ্ছি এখন, যাই গিয়ে সামনে যে মন্দির আছে, তো মন্দিরের ভিতরে ঢুকবো, ওখানেরও কিছু মন্দিরটা তোমাদেরকে দেখাবো, এটা নিয়ে এক্সপ্লেন করবো। তো জাস্ট একটাই বলাই, তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে জাস্ট আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর মজা নিতে থাকো। কারণ লাইফে অনেক কিছু জিনিস নতুন দেখছি, শিখছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কারণ
দেখো এটা সবাই জানা দরকার, সেই কারণে। তো এখন রাস্তার ভিউটা ভাই সেই লেভেলের আছে, কোনো হবে না, পুরো চুমু। তো ফাইনালি এই হচ্ছে গোদাধাম মন্দির। তো আমাদের হাতে সেরকম টাইম নেই, সেই কারণে আমরা ভিতরে ঢুকবো না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। একটু দাঁড়ালাম এখানে, একটু চাটা খেতে হবে। সেই লাগছে। তো এখন ভাই লোক সবাই আছে এখানে, ঠিক আছে। একটু ফাইনালি ওখান থেকে দেখলাম 14 কিলোমিটার রাস্তা। তো সেখানে কোনো অটো টোটো পাচ্ছি না এই টাইমে। তো এখনও মেলা সেই রকম জমেনি, 13 তারিখ থেকে মেলা স্টার্ট হয়েছে। তো এখনও সেই রকম মেলাটা, আজকে 18 তারিখ, তো আমরা 18 তারিখে এসেছি। তো এখনও মেলা সেই রকম জমজমাট ভাই 18 না 19 আজকে এখনও চালু হয়নি। তো এখন থেকেই মানে কি বলবো, কোনো গাড়ি ভিতরে যেতে দিচ্ছে না, সব অফ করে দিয়েছে। কারণ পুরোটা আসতে গেলে পুরোটা হেঁটেই আসতে হবে। তো আমরা এখন হেঁটেই যাচ্ছি 12-13 কিলোমিটার, তার মধ্যে এখনও আছে 6-7 কিলোমিটার এখনও আছে। তো এই দেখতে পাচ্ছ ভাই লোক সব আসছে, সবাই হাতে জুতো নিয়ে নিয়েছে, পুরো বালি না বালি ভর্তি। তো আমারও সেম হালাত ভাই, একদম অবস্থা খারাপ ভাই। তো চলো, এখানে সামনে একটা কিছু গেট আছে, তো যেখানে ভিউ পয়েন্ট কিছু পাবো ভালো, তো সবটাই তুলে ধরবো ভিডিওর মধ্যে। তোমরা জাস্ট তো ফাইনালি এখানে জাস্ট ভিউটা দেখো। তো আরে যোগীজি আসছে, তো সেই কারণেই এত ভিড় এখানটায়, রাস্তা ব্লক করে রেখেছে। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা, এখানে সবাই ওয়েট করছে, রাস্তা ব্লক করে দিয়েছে পুরোটা। বাবাজি আসবে, তো সেই জন্য সবাই ওয়েট করে আছে। ये है इसमें उधर देखो। এই ব্লকটা খুললো, তো এখন ভিড়টা দেখো ভাই, সেই লেভেলের ভিড়। মানে এতক্ষণ ওই সিএম আসছিল, তো তার জন্য ব্লক করে গেছিল রোডটা, আর এখন জাস্ট রোডটার ভিড় রোডটার ভিড় দেখো ভাই গাইস, সেই ক্রেজি লেভেলের ভিড় দেখতে পাচ্ছ। বারো 12-14 কিলোমিটার হেঁটে আসলাম কুম্ভ মেলা দেখার জন্য। এসে দিন এখানে আগে সঙ্গমে নদীতে আগে স্নান করবো। তো স্নান করতে যাওয়ার জন্য কতটা যেতে হচ্ছে, কিন্তু যেতে হলেও কষ্ট হলেও অতটা সেই লেভেলের কষ্টটা হচ্ছে না, কারণ এই জায়গাটার ভিউটা একটা আলাদা। আর প্রথম কোনো জায়গায় এলে সেই জায়গার ইন্টারেস্ট তো আলাদাই থাকে, তো সেই জন্য দারুণ লাগছে। তাহলে সব কিছু এনজয় নিতে মজা নিতে। তো ফাইনালি এসে সেই জায়গায় পৌঁছে গেছি, আর এখানে যা সানরাইজটা দেখতে সেই লেভেলের লাগছে সানরাইজটা, ঠিক আছে। ভাই প্রায় 14 কিলোমিটার হাঁটার পর ফাইনালি এই জায়গায় আসতে পারলাম। এখন ঘড়িতে টাইম বাজে প্রায় 5:30, 5:30 এরকম। তো এই টাইমের মুভমেন্টটা আর সিচুয়েশনটা জাস্ট এইরকম। संगम के तट पर चलो सब संगाए, आस्था के दीप जलाए।
की वाणी ज्ञान की गंगा, युगों का इतिहास सजा हर रंगा। हर कण में बसा सत्य और स्नेह, कुंभ के जल में है मोक्ष का सेतु। आओ आओ रे कुंभ का उत्सव है, हर आत्मा को छू ले ये अद्भुत पर्व है। संगम के तट पर चलो सब संगाए, आस्था के दीप जलाए। घंटों की धुनी मंत्रों का जाप, विश्व को सिखाए मानव का स्वरूप आप। जल में डुबकी हर पाप मिटाए। এখন তো সন্ধ্যা হয়ে গেছে পুরো, কত পারবি বল, জাস্ট এরকম মতো লাগছে এই ভিউটা, জাস্ট দেখো দারুণ লাগছে। আর এদিকে সানরাইজ হয়েছে, পুরো আকাশটা রেড হয়ে আছে। যদি এই সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে সানটান করে এখন চান আসতে হলে কিছু লাগে না, তাও চাটাও ঠান্ডা লাগছে, এতটা ঠান্ডা। তো তাই ভাবছি এখনই এতটা ঠান্ডা, মানে রাত করলে আরও কতটা ঠান্ডা হবে। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, তারপর কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তোমার। দেখা হয়, ঠিক আছে। জাস্ট নাইট ভিউটা দেখো ভাই, এদিকে ঘাটে এখন সন্ধ্যা আরতি করছে, তো সেই লাগছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে তো আমরা এখন ব্রিজের ধারে আছি, জাস্ট ভিউটা একদম অসাধারণ লেভেলের, অসাধারণ, কোনো কথা হবে না, ঠিক আছে। হ্যাঁ গাইস, আর পুরো সেরা ফিল আসছে ভাই। এখানে যজ্ঞ টজ্ঞ হয়, তো দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, সব देखो इधर बांदरটা কিরকম কাটছে দেখো गाइस। ठंडी लग रही है और आज आपको बात करूंगा, बता दो बेटा ये देखो रानी किस तरीके से बात रही है। रानी তো দেখতে পাচ্ছ কেমন মুড়ি দিয়েছে, মুড়িটা খাচ্ছে বাঁদরটা, বাচ্চা, একদম বাচ্চা বাঁদর, মানে এটাকেও টেকনিক দেওয়া হয়েছে দারুণ। ফাইনালি এখন আছি সেই জায়গায়, মানে 2025 সালে যে মেলাটা হচ্ছে প্রয়াগরাজে কুম্ভ মেলা, তো সেই জায়গাতেই আছি। আর এই মেলাটা হচ্ছে প্রায় 144 বছর পর, তো সেই জন্য মানে আমার লাইফে আমি আর কোনোদিনও দেখতে পাবো না এই মেলাটা, লাইফে জাস্ট এক টাইমই। তো সেই জন্যই আজকে আসা, আর আসি এই কুম্ভরাজ মেলাতে। আর মেলা দেখতে পাচ্ছি জায়গাটা কতটা জায়গা জুড়ে, প্রায় 400 একর জায়গা জুড়ে হচ্ছে এই মেলাটা। আর এই মেলায় প্রচুর সংখ্যক মানুষ এসেছে, প্রচুর দর্শক এসেছে, প্রায় শোনা যাচ্ছিল 15 কোটি কি তারও বেশি মানুষের ভিড় হবে এখানে। তো যাই হোক, আজকে 19 তারিখ, 19শে জানুয়ারি, তো 19শে জানুয়ারি এখনই এতটা ভিড়, তো 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা হবে শুনতে পাচ্ছি। তো তখন যখন শেষের দিকে তখন কতটা ভিড় হবে সেটা জাস্ট ভাবনার বাইরে। তো অনেকটা জায়গা জুড়ে আছে না, তো তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ারলি করে দেখাতে পারলাম না, তো যতটা সম্ভব হয়েছে ততটা দেখিয়েছি, ঠিক আছে। তো সিরিয়াসলি আলাদা লেভেলের কিছু বলার নেই। তো চলো এখান থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায় তো সেটা দেখি, তো দেন তারপর বাকিটা আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে। তো চলো যাওয়া যায়। তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পর বাস টাস কিচ্ছু পেলাম না, তো এখন ঘড়িতে টাইম বাজে প্রায় 11টা। তো এখন এখান থেকে
একটা প্রাইভেট কার করে নিয়েছি, তো এখান থেকে যাব প্রতাপগড়, দেন প্রতাপগড়ের রুমে গিয়ে তারপর শান্তি। বাবাই বাঁচানা হ্যাঁ। হ্যাঁ, মানে আজকে যা গেছে সিচুয়েশনটা পুরোটা যদি শেয়ার করতাম হয়তো ভিডিওটা আরও বেশি বড় হতো, তো সেটা আর এক্সট্রা শেয়ার করলাম না। তো যতটুকু দেওয়ার ছিল ততটুকু দিয়েছি বা ততটুকু দেখিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা সব ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই। ততক্ষণ তোমরা রাস্তার ভিউয়ের মজা নিতে থাকো।